Dear students and viewers, welcome to another video presenting by Live Magic Coaching. সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা শিখতে চলেছি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন নিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি। সিঙ্গুলার নাউন বলা হয় নাউন হুইচ ইজ ইউজড ফর অনলি ওয়ান থিং অর পারসন ইজ কল্ড সিঙ্গুলার নাউন। এই ওয়ান থিং অর পারসন অর অবজেক্ট এইগুলোকে বোঝানোর জন্য নাউনের যে ফর্মটি আমরা ইউজ করি সেইটিকে বলা হচ্ছে সিঙ্গুলার নাউন। এবার প্লুরাল নাউন কাকে বলা হয়? যে একটির বেশি বস্তু ব্যক্তি, মোর দ্যান ওয়ান পারসন, ওয়ান থিং অর ওয়ান অবজেক্ট, তখন আমরা ইউজ করব প্লুরাল ফর্ম অফ নাউন। আমার হাতে একটি মাত্র মার্কার পেন রয়েছে। আই হ্যাভ অনলি ওয়ান মার্কার পেন ইন মাই হ্যান্ড। When I have two marker pen, two, 1 plus 1, 2, then we use two marker pens, not only pen. There is pen plus s. So plural form and singular form of noun কে আমরা খুব সহজেই বুঝতে পারলাম। Is it so simple? No. এই সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারটা কিন্তু এতটাও সহজ নয়। কেন আমি বলছি যে এতটাও সহজ নয়? কারণ এর মধ্যে কিছু এক্সেপশনাল এক্সাম্পল আছে, কিছু ব্যতিক্রমী উদাহরণ, কিছু খুব স্পেশাল টাইপের কিছু ওয়ার্ড রয়েছে বা নাউন রয়েছে যেগুলোর সিঙ্গুলার প্লুরাল করতে গিয়ে অনেক ছাত্রছাত্রীরা ভুল করে পরীক্ষার খাতায়। এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ সিলেবাসে আছে সেই সব এক্সামেও কিন্তু এই সিঙ্গুলার প্লুরাল থেকে এমন কিছু ব্যতিক্রমী প্রশ্ন বা এমন কিছু স্পেশাল টাইপের প্রশ্ন করা হয় যেগুলো প্রায়শই আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি। তো সেই সমস্ত জায়গাটিকে আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করব। আশা করছি এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে আর কারোর কখনো সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো ভুল হবে না। At first আমরা শুরু করব একদম স্পেসিফিক কিছু বেসিক রুল থেকে। প্রথমে আসি রুল নাম্বার 1। কোনো রেগুলার নাউনের শেষে জাস্ট একটা এস যোগ করে দিলি, এস লেটার অ্যাড করে দিলি বা শেষে যোগ করে দিলি, সেটা প্লুরাল হয়ে যায়। রেগুলার নাউন অ্যাড এস টু এন্ড, অ্যাড এস টু এন্ড। সহজ এক্সাম্পল, ক্যাট থেকে ক্যাটস, বয় থেকে বয়স। ওকে, নেক্সট রুল নাম্বার 2। রুল নাম্বার 2 কি বলছে? না সিঙ্গুলার নাউন ends in s, double s, sh, ch, x or z। কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি এই লেটার বা লেটার্স গুলো থাকে তাহলে সেই সিঙ্গুলার নাউনের শেষে একটা es যোগ করব, অ্যাড es টু এন্ড। যেমন এক্সাম্পল দেখলেই বোঝা যাবে, বাস থেকে বাসেস, এই যে লাস্টে এস আছে, এস এর সাথে ইএস অ্যাড হয়ে গেল। এখানে লাস্টে আছে এস, এখানে এস এর পরে কি অ্যাড হয়েছে? ইএস, এই যে ইএস। ট্যাক্স থেকে ট্যাক্সেস, ট্যাক্স থেকে ট্যাক্সেস, লাস্টে কি যোগ হয়ে গেল? লাস্টে অ্যাড হলো ইএস। এই ইএসটা কিন্তু লাস্ট এখানে অ্যাড হয়ে গেলেই এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এটা সিঙ্গুলার, এটা ট্যাক্সেস, পুরোটা হচ্ছে এটা প্লুরাল। ওকে, নেক্সট এইখানে রুল নাম্বার 2 এর কিছু ইউনিক টাইপ এক্সাম্পল বা এক্সেপশনাল কেসও বলা যেতে পারে রয়েছে, যেটা হচ্ছে ফেজ। এখানে এই যে ফেজ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার শেষে তো জেড রয়েছে, তাই না? শেষে রয়েছে কি? জেড। তো আমরা তো এখানে রুলসে পড়ছি যে এক্স অর জেড যদি শেষে থাকে তাহলে তারপরে ইএস যোগ হবে। কিন্তু এইখানে একটা বিষয় আছে মজার, যেটা মনে রাখতে হবে। এখানে লাস্টে জেড আছে ঠিকই সিঙ্গুলার নাউনের, কিন্তু এখানে যখন এটা প্লুরাল আমরা করব তখন এই জেডটা ডবল হয়ে যাবে, দেন তারপরে ইএস বসবে। আগে জেডটা ডবল হয়ে যাবে, তারপরে কিন্তু এখানে ইএসটা বসবে। তো ফেজ থেকে ফেজেস, গ্যাস থেকে গ্যাসেস, এখানে সিঙ্গেল এস, এখানে ডবল এস, দেন ইএস অ্যাড হচ্ছে। ওকে, তো এই গেল রুল নাম্বার 2। এরপর চলে যাবো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি বলছে? না সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ অর এফ ই এই দুটো লেটার থাকে, কি থাকে? না এফ আর এফ ই।
সিঙ্গুলার নাউন এন্ডস ইন এফ অর এফি লেটার, ঠিক আছে, তাহলে সেটাকে প্লুরাল করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে না এই এফ আর এফি কে রিপ্লেস করতে হবে, ঠিক আছে, এই দুটো কিন্তু উঠে যাবে, তার পরিবর্তে কি আসবে না ভিইএস চলে আসবে, কি আসবে ভিইএস। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখার, এই এফ আর এফ এর পরে কিন্তু ভিইএস বসছে না, এখানে কি লিখেছি রিপ্লেস, রিপ্লেস যখনই লিখছি তখন এটা হয়ে মানেটা বোঝাচ্ছে যে এফ আর এফ লেটার গুলো কিন্তু উঠে যাবে, তার পরিবর্তে আসবে কি না ভিইএস। এক্সাম্পল যেমন উলফ, উলফের শেষে আছে এফ, এই যে এফ, এখান থেকে যখন প্লুরাল হচ্ছে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল যখন হচ্ছে তখন হয়ে যাচ্ছে উলফস, কি হয়ে যাচ্ছে উলফস, ভিইএস। এই এফটা কি হলো, এফটা উঠে গেল দিয়ে চলে এলো ভিইএস, ঠিক আছে, উলফ থেকে উলফ। সেরকমই সেলফ, সেলফ থেকে সেলফস, সেলফস, সেলফ থেকে সেলফস। এর কিছু আবার এক্সেপশনাল কেস আছে, যেরকম লাস্টে এফ আর এপি দেখেই আমরা এই নিয়মে চলে যাই, সেক্ষেত্রে অনেক সময় ভুলও হতে পারে। এই জায়গাগুলো কিন্তু ছাত্রছাত্রীদের ম্যাক্সিমাম টাইম ভুলটা হয়, বারবার বলছি এই যে এক্সেপশনাল যে কেসগুলো আমি যখনই বলবো স্টার মার্কস দেওয়া থাকবে, তার মানে এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স বেশি থাকে, বা এই জায়গাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ভুলটা করে। যে লাস্টে কি আছে এখানে ওয়ার্ডটা ক্লিফ, CLIFF, ক্লিফ, ক্লিফ থেকে যখন আমরা এটা প্লুরাল ফর্ম করছি তখন সেটা হয়ে যাচ্ছে ক্লিফস, ক্লিফ, জাস্ট তার লাস্টে একটা এস অ্যাড হয়ে গেল, ঠিক আছে, ঠিক রুল নাম্বার 1 এর মতো, 1 এর যে কেসটা বলেছিলাম, তো এখানেও তো লাস্টে এফ রয়েছে, এটা তো ভিএস হয়ে যাচ্ছে না, এই তো লাস্টে এফ আছে কিন্তু এটা উঠে গিয়ে ভিএস হয়ে যাচ্ছে না, জাস্ট একটা লাস্টে এস অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, যেরকম আরো এক্সাম্পল, এক্সেপশনাল এক্সাম্পল বিলিভ, ঠিক আছে, এখানে বিলিভস জাস্ট একটা এস অ্যাড হয়ে যাচ্ছে। এরকম সেভ, লাস্টে এফ আছে, এটা ভিএস কখনো হবে না, এখানে এস লাস্টে একটা জাস্ট কি হবে এস অ্যাড হয়ে যাবে, তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। এরপর আমরা আসছি রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ আমরা দেখব যে কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে সেটাকে কিভাবে প্লুরাল করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখার আছে, সেটা হলো যে সিঙ্গুলার নাউন এন্ডস ইন কনসোনেন্ট প্লাস ওয়াই হলে কি হবে আর ভাওয়েল প্লাস ওয়াই হলে কি হবে। তো ভাওয়েল লেটার কাকে বলা হয় না এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল লেটার, আর অ্যালফাবেটে বাকি যে লেটার গুলো রয়েছে তাদেরকে আমরা বলি কনসোনেন্ট লেটার। তো এখানে রুল নাম্বার 4 প্রথমে কি বলছে না সিঙ্গুলার নাউনের শেষে যদি একটা কনসোনেন্ট লেটার তারপরে যদি ওয়াই লেটার অ্যাড থাকে তাহলে সেই ওয়াইটাকে আমরা চেঞ্জ করে দেবো, লাস্টের ওয়াইটাকে চেঞ্জ করে দেবো, কিসে চেঞ্জ করব না আইইএস, আইইএস, এই যে আইইএস। সিটি, ওয়াই, লাস্টে কি আছে ওয়াই আছে, ঠিক ওয়াই এর আগের লেটারটাকে এবার দেখো কি আছে টি, টিটা কোনো ভাওয়েল নয়, টিটা একটা কনসোনেন্ট লেটার, তাহলে এই যে সিটি, সিটি, এই যে সিটি, এইটা এই ওয়ার্ডটার প্লুরাল ফর্ম কি হয়ে যাবে সিটিজ, আইইএস। এখানে কিন্তু ওয়াইটা উঠে গেল, ওয়াইটা চেঞ্জ হয়ে গেল, কিসে চেঞ্জ হলো না আইইএস এ চেঞ্জ হলো, এই যে লাস্টে আইইএস। ওকে, বোঝা যাচ্ছে। যেমন এখানে পাপি, পাপিজ, লাস্টের ওয়াই, আগের লেটার কি পি, পি একটা কনসোনেন্ট লেটার, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়াইটা হয়ে যাবে আইইএস, লাস্টে হয়ে গেল আইইএস। বোঝা গেল। এটা তো আমরা দেখলাম কনসোনেন্ট লেটারের সাথে ওয়াই থাকলে কি হবে। এবার দেখবো আমরা যে ভাওয়েল লেটারের সাথে ওয়াই থাকলে কি হচ্ছে। ভাওয়েল লেটারের সাথে ওয়াই লেটারটা যদি শেষে থাকে, কোন সিঙ্গুলার নাউনের শেষে ভাওয়েল লেটার থাকছে তারপরে ওয়াই লেটার থাকছে, তো সেই ক্ষেত্রে কি হবে না এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই, ওয়াই থাকছে, তার আগের লেটারটা দেখবো এ, এ একটা ভাওয়েল লেটার, তো এখানে কি হবে না রুল নাম্বার 1 এর মতো জাস্ট লাস্টে একটা এস অ্যাড হবে। তো এইগুলো হচ্ছে ভীষণ ভাবে খেয়ালে রাখতে হবে যে লাস্টে ওয়াই আছে দেখা মাত্রই যে সবসময় আইএস হয়ে যাবে এটা কিন্তু নয়,
যদি এই ওয়াই এর আগের লেটারটা ভাওয়েল থাকে তাহলে লাস্টে জাস্ট একটা এস অ্যাড হয়ে যাবে, যেমন রে থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজ, জাস্ট লাস্টে একটা এস অ্যাড হয়েছে। নেক্সট চলে যাব রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কি বলছে, অনেকটা আগের মতো, বাট এই রুলটাতে ওয়াই কে নিয়ে না, এরপর আমরা শেষে ও লেটারকে নিয়ে দেখব। তো সিঙ্গুলার নাউনের শেষে যদি থাকছে কি না, ঠিক আগেরটার মতো কনসোনেন্ট লেটার থাকছে একটা, তারপরে যদি কি থাকছে না ও লেটারটা থাকছে, কনসোনেন্ট লেটার থাকছে তারপরে ও লেটার থাকছে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেই সিঙ্গুলার নাউনটার শেষে ইএস অ্যাড করব, ইএস যোগ করব, তাহলেই সেটা প্লুরাল হয়ে যাবে। যেমন হচ্ছে হিরো, হিরো থেকে হিরোজ, এখানে এসে ও ও লেটার আছে, তার আগের লেটারটা কি কনসোনেন্ট লেটার, আর আছে কনসোনেন্ট লেটার, তো এখানে সিম্পলি হয়ে যাচ্ছে হিরোজ পরে একটা কি ইএস অ্যাড হয়ে যাচ্ছে, ইএস, ঠিক আছে, ইএস অ্যাড হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে প্লুরাল। এরপরে কি না এটারই ভাওয়েল প্লাস ও লেটার, সিঙ্গুলার নাউনের শেষে কি থাকছে একটা ভাওয়েল লেটার তারপরে ও লেটারটা থাকছে, তখন কি হবে না তখন জাস্ট সিম্পলি একটা এস যোগ হবে, এখানে ইএস যোগ হচ্ছিল, এখানে কিন্তু এস যোগ হচ্ছে। এই ডিফারেন্স গুলো, এই পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, কখন ইএস হবে কখন এস হবে, ঠিক আছে, কখন আইএস হবে কখন ভিএস হবে, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতেই হবে। তো এখানে যাবো কোন এক্সাম্পল, জু, ও আছে, এর আগের লেটারটা ও আছে, ও একটা ভাওয়েল লেটার, তো ও এর আগে ভাওয়েল লেটার হয়ে যাচ্ছে, তাহলে জুজ হয়ে যাচ্ছে, অনলি একটা এস, জুজ। ওকে, ভিডিও, ভিডিও থেকে হয়ে যাচ্ছে ভিডিওস। ওকে, ভিডিওর পরে জাস্ট একটা এস অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে কিছু এক্সেপশন রয়েছে, যেমন হচ্ছে পিয়ানো, যদি ওয়ার্ডটাকে আমরা দেখি, পিয়ানো এটা একটা নাউন, নাউন ওয়ার্ড। ওকে, তো এই যে পিয়ানো ওয়ার্ডটাকে যখন আমরা দেখছি, এটার প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে পিয়ানোস, অর্থাৎ লাস্টে অনলি একটা এস অ্যাড হয়ে যাচ্ছে। আমি প্রথমেই এটা পড়ানোর সময় বললাম, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা কি এই রুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিন্তু এইটার কিছু এক্সেপশনও রয়েছে, ব্যতিক্রমও রয়েছে। সেইটা এরকমই একটা ওয়ার্ড হলো পিয়ানো, ঠিক আছে, পিয়ানো, পিয়ানো হয়ে যাচ্ছে পিয়ানোস, ও লেটার আগে কনসোনেন্ট লেটার কিন্তু শেষে ইএস হচ্ছে না। আর কি আছে, ফটো, ফটোস হয়ে যাচ্ছে, ও এর পরে জাস্ট একটা এস যোগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখতে পাবে ও এর আগের যে লেটারটা সেটা কিন্তু কনসোনেন্ট লেটার, ঠিক আছে। তো এই ফটোস, পিয়ানোস, লাস্টে অনলি এস, নট ইএস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ আমরা একটা কেস দেখবো, যেটাও এক ধরনের স্পেশাল কেস বলা যেতে পারে। সেটা হলো যে সিঙ্গুলার নাউনের শেষে যদি এস আই এস, এই তিনটি লেটার যদি থাকে, এস আই এস, সিঙ্গুলার নাউন এন্ডস ইন এস আই এস। ওকে, সিঙ্গুলার নাউনের শেষে যদি এই এস আই এস লেটার তিনটি থাকে, তাহলে সেটাকে প্লুরাল করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে এস আই এস থেকে চেঞ্জ করে তার জায়গায় কি লিখবো না এস ই এস, এই আইটা হয়ে গেল কি না ই হয়ে গেল। খুব ভালো করে দেখলে আরো বোঝা যাবে, এই আইটা হয়ে গেল ই, এস আই এস থেকে এস ই এস। বেসিস, বেসিস থেকে যখন এখানে হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম এটা বেসিস, এস আই এস থেকে এস ই এস। ওকে, বেসিস থেকে বেসিস। অ্যাক্সিস, অ্যাক্সিস, এখানে কিন্তু এস আই এস নেই, এটা কেন লিখেছি আমি ওয়ার্ডটা, তার একটা কারণ আছে। না এখানে তো অনেকেই বলবে এখানে তো এস আই এস নেই, এক্স আই এস আছে। তো এই যে অ্যাক্সিস, এই স্পেল যখন আমরা করছি ওয়ার্ডটাকে অ্যাক্সিস, তো স্পেলিং এর সময় এক্সটাকে যখন স্পেল করছি তার শেষে একটা এস আমাদের স্পেলের মধ্যে চলে আসছে, তাই না, অ্যাক্সিস। তো সেই ক্ষেত্রে সেই জন্য এটা এই রুলস এর আন্ডারে চলে আসছে। তো অ্যাক্সিস থেকে আইটা কি হয়ে গেল অ্যাক্সেস, এক্স ই এস, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে স্পেশাল কেস বা এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার রুল নাম্বার 7। তো এখানে যে বিষয়টা হবে, সিঙ্গুলার টু প্লুরাল কিন্তু ওয়ার্ডের কোনো চেঞ্জ হবে না। যেমন এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, এখানে আমি জাস্ট ওয়ার্ড গুলোকে লিখে রেখেছি, এগুলো কিন্তু অ্যাজ এ সিঙ্গুলার অর অ্যাজ এ প্লুরাল
ইউজ হতে পারে একটা সেন্টেন্সে, যেমন শিপ, ডিয়ার, ব্যাগেজ, ফার্নিচার, অ্যালফাবেট, সিনারি, স্পিসিস। এক্সাম্পল দেখবো একটা সেন্টেন্সের মধ্যে এগুলোর অ্যাপ্লাইটা কিভাবে করা হয় সেইটা দেখলে আমরা প্রপারলি বুঝতে পারবো এই জায়গাটাকে। এখানে আমি যেটা লিখেছি, আই ক্যান সি টু, এখানে ডিয়ার্স অর ডিয়ার, এখানে সঠিক হবে হচ্ছে এই ডিয়ারটা। ওয়ান অর টু অর মেনি ডিয়ার। তো এখান থেকে কম্পিটিটিভ এক্সামে কিরকম প্রশ্ন দেয় না, এরকম কোনো একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে যেখানে বলা হবে যে ফাইন্ড দি এরর, ফাইন্ড দি এরর। তো এই সেন্টেন্সটা আমরা যখন পরীক্ষার খাতায় দেখবো, আই ক্যান সি টু ডিয়ার বিসাইড দি রিভার, বা এরকম একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, তখন যখন আমাকে বলা হবে ফাইন্ড দি এরর, কোথায় ভুল বা ত্রুটি রয়েছে বার করো, তখন কিন্তু দাগ দিতে হবে এই ডিয়ারস এর নিচে। হয়ে যাচ্ছে? এখান থেকে কেমন প্রশ্ন করতে পারে, শিপকে শিপস হিসাবে দিয়ে দিতে পারে সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, ফার্নিচারকে ফার্নিচারস হিসাবে উল্লেখ করে কোন একটা সেন্টেন্সে ঢুকিয়ে দিল। তো সেইগুলো সেই সেন্টেন্স থেকে যখন এরর বার করতে দেবে, তখন এই জায়গাগুলোতে মাথায় রাখতে হবে যে এইগুলো কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম ওয়ার্ড হয়। ওকে, এই যে লিখেছি আমি কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন কেন লিখেছি না, এখানে আমরা একটা ওয়ার্ডকে নয় বরং একটা ওয়ার্ডের সাথে আর একটা কোনো ওয়ার্ড তার সাথে জয়েন্টে আছে, কম্পাউন্ড হয়ে আছে। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি ফাদার ইন ল, এখানে ফাদার একটা ওয়ার্ড, ল একটা ওয়ার্ড। এখানে ম্যান সার্ভেন্ট, তো ম্যান একটা নাউন, সার্ভেন্ট একটা নাউন, এই দুটোকে একসাথে কম্পাউন্ডলি ইউজ করছি। ওকে, তো এই যে ফাদার ইন ল, এইটার প্লুরাল ফর্ম কি হবে, এইটা করতে গিয়ে কিন্তু বহু ছাত্রছাত্রী ভুল করে ফেলে। ভুলটা কিরকম করে না, ফাদার ইন ল বা মাদার ইন ল বা সন ইন ল যখনই এরকম পরীক্ষার খাতায় দেবে, তখনই দেখতে হবে যে এই যে ল ওয়ার্ডটা আমাদেরকে এটা বুঝতে হবে আর কি। এই ল মানে কি না, আইন, নিয়ম কানুন, যেটা আইনত ভাবে তৈরি, এটা কিন্তু সবার জন্য কি সিমিলার, সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। তাহলে এইটার পরে কিন্তু কখনো আমরা এস ব্যবহার করব না। নর্মাল যদি আমরা ফাদার অর মাদার অর সন এই ওয়ার্ডগুলোকে দেখি, তাহলে এই ওয়ার্ডগুলোর প্লুরাল ফর্ম কি হবে না, ফাদার থেকে ফাদার্স লাস্ট একটা এস অ্যাড হচ্ছে, মাদার থেকে মাদার্স লাস্ট একটা এস অ্যাড হচ্ছে। তো সেরকমই এখানে হবে ফাদার্স ইন ল, তাহলে এসটা কোথায় অ্যাড হলো, ফাদার্স, এই যে এখানে এসটা অ্যাড হবে। হয়ে যাচ্ছে? কোন জায়গায় ভুল করে অনেকে এখানেও এস অ্যাড করে দেয়, এখানেও এস অ্যাড করে দেয়, তাহলে এখানে কিন্তু এস অ্যাড করা যাবে না। এরপর আসছি ম্যান সার্ভেন্ট। ম্যান সার্ভেন্ট মানে এখানে দুটো ওয়ার্ড, ম্যান আর সার্ভেন্ট। ম্যানের প্লুরাল ফর্ম কি জানি আমরা, ম্যান মানে মানুষ, একজন মানুষ হলে ম্যান, আর একজনের বেশি হলে হয়ে যায় কি সেটা মেন, MEN, মেন হয়ে যায়। তাহলে এখানে ম্যান সার্ভেন্ট থেকে যখন আমরা লিখবো, এখানে ম্যানটা হয়ে যাবে মেন। এরপর আসছি কোথায়, সার্ভেন্ট, ম্যানটা হয়ে গেল, এরপর আসছি সার্ভেন্ট, সার্ভেন্টের প্লুরাল ফর্ম হয়ে যায় সার্ভেন্টস। তাহলে এখানে আলটিমেটলি এই কম্পাউন্ড নাউনটার প্লুরাল ফর্ম হয়ে যাবে সার্ভেন্টস, মেন সার্ভেন্টস। এটা প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে কি মেন সার্ভেন্টস। এখানে কিন্তু এখানে এস ও অ্যাড হচ্ছে, আবার এখানে কি হচ্ছে ম্যান থেকে মেন ও হচ্ছে, আবার এখানে সার্ভেন্টের সাথে এস ও যোগ হচ্ছে লাস্টে সার্ভেন্টস। তাহলে ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্টস। পাসার বাই যেমন হচ্ছে এই পাসারের শেষে এই যে ওয়ার্ডটা পাসার, পাসারের শেষে এস অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এরপরে আসছে একটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটাও, যেটা হচ্ছে কমান্ডার ইন চিফ। এখানে প্রথমে এটাকে দেখে আমাদের বুঝতে হবে যে এই যে চিফ ওয়ার্ডটা, এই যে চিফ, এইটা একটা প্রফেশনাল পজিশনকে বোঝাচ্ছে, তাই না, একটা অকুপেশনাল বা প্রফেশনাল পজিশনকে এটা বোঝাচ্ছে। মানে এটা একটা পদের নাম, যে আমি কোন পদে আছি, হয় না, মন্ত্রী পদে এই পদ সেই পদ, বিভিন্ন পদে বিভিন্ন মন্ত্রী হয়, সেরকমই চিফটা হচ্ছে একটা প্রফেশনাল পদের নাম। তো এটা প্লুরাল ফর্মটা কি হবে না, কমান্ডার্স ইন চিফ। ভীষণ ইম্পর্টেন্ট, কমান্ডার্স, এইখানে কিন্তু এসটা অ্যাড হলো,
এখানে কিন্তু অ্যাজ ইট ইজ চিফ টু চিফ রয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে কমান্ডার্স ইন চিফ। ওকে, তো এবার আমরা দেখব কিছু স্পেশাল এক্সাম্পল যেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি এখানে লিখে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো পরীক্ষার খাতায় এগুলো ভুল করার চান্স কিন্তু ভীষণ বেশি থাকে। কারণ কি না, এর কিন্তু কোনো স্পেসিফিক রুলস নেই। এই যে এক্সাম্পল গুলো আমরা লিখেছি, এখানে দেখবো প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকম যেন রুলস অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এগুলোর কিন্তু কোনো স্পেসিফিক রুলস নেই, এগুলো বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করে খাতায় লিখে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আমরা অনেকেই মিডিয়া, এই যে মিডিয়া লিখেছি, মিডিয়া ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত। তো এই মিডিয়া ওয়ার্ডটা এসেছে কিন্তু মিডিয়ামের প্লুরাল ফর্ম হয়ে। ঠিক আছে, মিডিয়াম একটা সিঙ্গুলার নাউন, এটার প্লুরাল হচ্ছে মিডিয়া। লাস্টে ইউএম থেকে এখানে হয়ে গেল এ, এই যে ইউএম উঠে গেল, চলে এলো এ। নেক্সট হচ্ছে কর্পাস, এই যে লাস্টে ইউএস উঠে গেল, চলে এলো কি ও আর এ। তাহলে এই যে এক্সাম্পল বুঝতেই পারছো, এগুলো ভীষণই এক্সেপশনাল, ভীষণই স্পেশাল এক্সাম্পল। এরপরে যেমন ফুট থেকে হচ্ছে ফিট, এছাড়াও টুথ থেকে টিথ। ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড আছে, এখানে জাস্ট একটা লিখেছি। এখানেও যেরকম মিডিয়াম থেকে মিডিয়া, ঠিক আছে, এখানেও ডেটাম থেকে ডেটা, এরকম বেশ কিছু ওয়ার্ড এরকম সিমিলার রয়েছে। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ন, এখানে কি লেখা আছে ব্যাকটেরিয়ন। আরে ব্যাকটেরিয়া তো আমরা সবাই জানি, সবাই শুনেছি, সবাই পড়েছি, তাই না? বায়োলজিতে পড়েছি ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া এটা কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড। ঠিক আছে, ব্যাকটেরিয়া এটা একটা প্লুরাল নাউন। তো এটা সিঙ্গুলার নাউনটা কি না ব্যাকটেরিয়ন। ব্যাকটেরিয়নের প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে অন লাস্টে অন উঠে গেল, হয়ে গেল এ, অন উঠে গিয়ে হয়ে গেল এ। ঠিক আছে, এরকম ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, এরকমও কিছু সিমিলার এক্সাম্পল আছে যা আমরা দিলাম। এরপরে আসছি ম্যাট্রিক্স থেকে হয়ে যাচ্ছে ম্যাট্রিসেস, লাস্টের এক্সটা উঠে যাচ্ছে, চলে আসছে কি না সিইএস। ওকে, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিসেস, লাস্টের এক্সটা হয়ে যাচ্ছে সিইএস। এরপরে রেডিয়াস, এই যে লাস্টে ইউএস আছে, ইউএসটা উঠে যাচ্ছে, হয়ে যাচ্ছে আই, ইউএস এর জায়গায় একটা আই চলে আসছে। ঠিক আছে, রেডিয়াস থেকে রেডি, ফাঙ্গাস থেকে ফাঙ্গি, এরকমও কিছু সিমিলার এক্সাম্পল আমরা দেখতে পাবো। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, প্রসপেক্টাসের শেষে ইউএস আছে। এখানে যেরকম দেখলাম রেডিয়াসের শেষে ইউএস রয়েছে, এখানে কিন্তু প্রসপেক্টাসের শেষে ইউএস রয়েছে। তো এই প্রসপেক্টাস সিঙ্গুলার নাউনটার প্লুরাল নাউন কি হয়ে যাবে প্রসপেক্টাসেস, লাস্টে ইএস অ্যাড হয়ে যাবে, বাকিটা যেমন আছে সেরকমই থাকবে। ঠিক আছে, ফর্মুলা থেকে হয়ে যাচ্ছে কি না ফর্মুলে, লাস্টে একটা ই অ্যাড হয়ে যাচ্ছে, ই, ফর্মুলা থেকে ফর্মুলে, লাস্টে একটা ই অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। এছাড়াও এটাকে এইভাবেও লেখা যায়, ফর্মুলা থেকে ফর্মুলাসও এটা কিন্তু লেখা যায়, এটা ফর্মুলে অর ফর্মুলাস দুটোই কিন্তু এই নাউনটার প্লুরাল ফর্ম হতে পারে। এরকম আরো অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকের ওপর, সেই টপিকগুলো হতে পারে বাংলা থেকে, হতে পারে সায়েন্সের কোনো সাবজেক্ট থেকে, হতে পারে ইতিহাস, ভূগোল, বিভিন্ন সাবজেক্টের খুব ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসতে চলেছে। আমাদের এই লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের একটাই উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের পড়ার বিভিন্ন সাবজেক্টের প্রতি
যে ইন্টারেস্ট বা আগ্রহ সেটাকে যাতে ইনক্রিজ করা যায়, আরো বাড়ানো যায়, ছাত্রছাত্রী যেন পড়ার বিভিন্ন সাবজেক্টের প্রতি আরো বেশি মনোযোগী হয়, আরো বেশি ইন্টারেস্টেড হয়, এটাই আমাদের উদ্দেশ্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইন্টারেস্টিং ক্লাসে।